আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে 9:30। তো সকালেই আজকে রান্নাবাড়া করে ফেলবো কারণ শরীরটা খুব একটা ভালো না। সারা শরীরে এত পরিমাণের ব্যথা, দাঁতে ব্যথা, হালকা জ্বরও আছে। তো সারাদিন শরীর কেমন থাকে না থাকে জানি না, এই কারণে এখনই রান্না করে নিতেছি। তো এই তো রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করব। তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিতেছি ভাজার জন্য। আর আপনাদের কাছে আজকে কিছু কথা শেয়ার করি। আজকে 2 দিন যাবত আমি এই ভিডিওটা দেখছি, দেখার পরে আমার এত খারাপ লাগছে। এই যে ডাক্তার মমিতার যে ঘটনাটা, এই ঘটনাটা দেখার পর থেকে আমি এমনিতেও অসুস্থ, তার ভিতরে আরো এত খারাপ লাগতেছে যা বলার বাইরে। একটা মানুষ কিভাবে পারে এরকম পাষণ্ড কাজ করতে? আর এই ঘটনার সাথে নাকি একটা মেয়েও জড়িত। বলেন, আমরা মেয়েরা কোথায় নিরাপদ? একটা মেয়ে হইয়া আরেকটা মেয়ের কাছে নিরাপদ না। কেমনে পারে মানুষ এরকম? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম ক্ষতি করা? ক্ষতি করছে তো করছে, মেয়েটাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিছে। কেমন মানুষ এরা? কি মন মানসিকতা নিয়ে দুনিয়াতে আসছে? ওরা কি কোনো বাবা মায়ের সন্তান না? একটা মায়ের কোল খালি করে দিল এভাবে। কিভাবে পারলো এরা? কিরকম মন মানসিকতা হইলে এরকম কাজ করতে পারে? আমি কথা বলার ভাষা খুঁজে পাইতেছি না। এরা কিরকম মানুষ? এরা জানোয়ারের থেকেও তো খারাপ। এদেরকে জানোয়ার বললেও জানোয়ারকে অপমান করা হবে। এদের কঠিন বিচার হওয়া দরকার, যাতে এইরকম কাজ অন্য কোনো মেয়ের সাথে কেউ না করতে পারে। আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাইতেছি না। আমরা ওই মেয়েটা যেমন কোনো না কোনো মায়ের সন্তান, তেমনি আমরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমাদেরও তো জীবনের নিরাপত্তা দেখতেছি না। কিভাবে দেখবো, যেখানে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করে দেয়? আসলে আমি কালকে ঘটনাটা দেখা কান্না করছি, আমার এত খারাপ লাগছে যা বলে বোঝাতে পারবো না। যত যাই হোক, দিন শেষে তো মানুষ আল্লাহর সৃষ্টি। তবে একটা কথা কি, যারা এই কাজটা করছে, দুনিয়াতে বিচার হোক বা না হোক, আখিরাতে ঠিকই বিচার হবে। আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। আমি মানুষের বিচারকে বড় মনে করি না। আমার আল্লাহ যে বিচার করে সেই বিচারের উপরে আর কোনো বিচার হয় না। তো আমি ওই মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর ওর বাবা মাকেও জানি আল্লাহ ধৈর্য শক্তি দান করেন। তা না হলে কিভাবে থাকবেন ওনারা? নিজের সন্তানকে এইরকম মৃত্যু